أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর, আপনার প্রতি আমার হাজার হাজার সালাম ও শুভেচ্ছা রহিল। আশা করি আপনি ও আপনার পরিবার ভালো আছেন। আমি ইমতিয়াজ আলম বলছি কলকাতা থেকে। আমি কাপড়ের ব্যবসা করি। আমার প্রশ্ন হচ্ছে, আমি প্রতি মাসে 2.5% মানে 2.5% জাকাত দেই। এর পরেও কি আমাকে খুমুস দিতে হবে? এ বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন প্লিজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদেরকে এত সুন্দরভাবে গাইড করার জন্যে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ইমতিয়াজ আলম সাহেব, আপনার চিঠি লেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিক ও কারোবারে বরকত দান করুন। আপনি লিখেছেন আপনি কাপড়ের ব্যবসা করেন আর প্রতি মাসে আপনি 2.5 মানে 2.5% জাকাত দেন। এর পরে কি আপনাকে খুমুস দিতে হবে? এ বিষয়ে আপনি জানতে চেয়েছেন। তো আমার প্রিয় ভাই, আমি আপনার জন্য বলতে চাই, আপনি যেটা করছেন প্রতি মাসে মনে করুন নিজের লাভের থেকে যেটা আপনি লাভ করছেন তার থেকে 2.5% মানে 2.5 আপনি জাকাত দিচ্ছেন। এটা সুন্নত, এটা ফরজ না। মনে রাখবেন, জাকাত নির্ধারিত দ্রব্যের উপরে, জিনিসের উপরে বা পশু পাখির উপরে পরিমাণ পুরো হলে তখন জাকাত দিতে বলা হয়েছে। যেমন আনাজ, খাদ্য, চাল, গম, খোরমা, কিশমিশ, জব ইত্যাদি যদি 847 কেজি উৎপাদন হয় তখন আপনাকে জাকাত দিতে হবে। আর ওখানেও কিছু শর্ত আছে।
যদি পুরো আকাশের পানিতে ফসল হয়ে থাকে তখন ওশর মানে 10 ভাগ জাকাত দিতে হবে, 10% 10% জাকাত দিতে হবে। যদি শুধু সেচাই পানি, মনে করুন শ্যালো মেশিন দিয়ে, মোটর পানি মেশিন দিয়ে বা পানি তুলে নদী থেকে সেচাই করে আপনি ফসল করেছেন, তো এক্ষেত্রে আপনার পরিশ্রম, কষ্ট, মেহনত অনেক বেশি ছিল বলে আর আকাশের পানিতে ফসল হয়নি, শুধু মোটর মেশিন নল কল দিয়ে আপনি চাষ করেছেন, তো এক্ষেত্রে আপনাকে খুমুস মানে 5% আপনাকে জাকাত দিতে বলা হয়েছে। আর যদি কিছু মনে করুন আকাশের পানিতে হয়েছে, আবার কিছু মানে শ্যালো মেশিন মোটরের দ্বারা পানি দিয়েছেন, সেচাই করেছেন, ভালো করে জিনিসটা বুঝবেন। এ বিষয়ে আমি কয়েক এপিসোডে বিস্তারিত আলোচনা করেছি। চ্যানেল উইনে ইউটিউবে গিয়ে ইসলামিক বাংলা এপিসোড জাকাত বা ইসলামিক বাংলা এপিসোড খুমুস লিখুন, ওখানে ওই এপিসোড আপনার সামনে এসে যাবে, যে এপিসোডে আমি খুমুসের নিয়ে বিস্তারিত আলোচনা করেছি বা জাকাত বিষয়ে বলেছি। সেগুলো শোনার প্রয়োজন আছে, বিস্তারিত জানার জন্য ওই সমস্ত এপিসোডগুলো দেখুন বা শুনুন। তো আমার প্রিয় ভাই ইমতিয়াজ আলম সাহেব, যদি আকাশের পানি প্লাস আপনার পরিশ্রম মেহনতের পানি মানে মোটর দিয়ে শ্যালো মেশিন দিয়ে সেচাই করে যদি ফসল তৈরি হয় তখন 7.5%, 7.5। যদি শুধু আকাশের পানিতে ফসল হয় তখন 10 পয়েন্ট মানে 10% আপনাকে জাকাত দিতে হবে। আর যদি আকাশের পানি আর সেচাই করা পানি, শ্যালো মেশিন মোটর দিয়ে বুই সেচে জমি সেচে আপনি চাষ করেছেন, তখন 7.5% আপনাকে জাকাত দিতে হবে। আর যদি শুধু পরিশ্রমের পানিতে ফসল হয়ে থাকে, মানে আকাশের পানি হয়নি, শুধু শ্যালো মেশিন মোটর দিয়ে পানি নিয়ে আপনি চাষ করেছেন, তখন আপনাকে শুধু 5% জাকাত দিতে হবে। আর এগুলো পরিমাণ পুরো হওয়ার পরে, যেমন বললাম 847 কেজি জব, গম, খরমা, কিশমিশ ইত্যাদি যদি হয়, তখন তার উপরে আপনাকে ওই পার্সেন্টেজ হিসাবে জাকাত দিতে হবে। যদি এত উৎপাদন না হয়, 847 কেজি না হয়, তখন আপনার উপরে জাকাত নেই। এটা হচ্ছে আনাজ বা খাদ্যের উপরে। এছাড়া সোনা কত হলে জাকাত দিতে হবে, রূপ্য কত হলে জাকাত দিতে হবে, এগুলো আমি বিস্তারিত আলোচনা করেছি। অনুরোধ করব, জাকাত বা খুমুস বিষয়ে আমি যে সমস্ত এপিসোডে বলেছি আপনারা ওই এপিসোডগুলো শুনুন। শুধু ইউটিউবে গিয়ে মোবাইলে চ্যানেল উইনে ইসলাম ইন বাংলা অনুষ্ঠানের জাকাত বা খুমুস অনুষ্ঠান লিখুন, ইসলাম ইন বাংলা জাকাত, ইসলাম ইন বাংলা খুমুস, এইভাবে লিখলে ওই এপিসোড এসে যাবে, যে এপিসোডে আমি খুমুস নিয়ে আলোচনা করেছি বা জাকাত নিয়ে আলোচনা করেছি। ওখানে বিস্তারিতভাবে শুনে বুঝে তারপরে সেই হিসেবে আপনারা জাকাত দিন। তো আপনি যে প্রতি মাসে জাকাত দিচ্ছেন, এটা প্রতি মাসে জাকাত দিতে বলা হয়নি। যখন কোনো জিনিসের নির্ধারিত পরিমাণ পুরো হয়ে যাবে তখন জাকাত দিতে বলা হচ্ছে, এক। দ্বিতীয়, হ্যাঁ, পয়সার উপরে জাকাত কখন? যখন আপনি ব্যবসা করছেন, তেজারাত করছেন, মনে করুন কোনো মাল কিনে গোডাউনে ভরে রেখেছেন, 1 বছর ধরে অপেক্ষা করছেন দাম বাড়লে তারপরে বিক্রি করব। তো এই যে ব্যবসার যে দ্রব্য মাল যেগুলো জিনিস কিনে রেখেছেন, যদি 1 বছর বিক্রি না করেন অনেক লাভ পাওয়ার আশায়, শরীয়ত বলছে তখন তার 2.5%, যেটা আপনি লিখেছেন 2.5, 2.5% তখন জাকাত দিতে হবে। যদি 1 বছর আপনি ওই মাল গোডাউনে রেখে থাকেন বেশি লাভ করবেন বলে, তো ওই জমা মালের উপরে আপনাকে 1 বছর পরে 2.5% জাকাত দিতে হবে। এটা ব্যবসার জিনিসে বা ব্যবসার দ্রব্যে জাকাত দিতে বলা হয়েছে যখন 1 বছর তাকে বিক্রি করা হবে না, মনে করুন বেশি পয়সার আশায় সেটাকে জমা করে রেখেছেন, তখন তার উপরে 2.5% জাকাত দিতে হবে। এছাড়া মনে করবেন আপনার উপরে জাকাত না, হ্যাঁ, শরীয়তে এটা বলা হয়েছে যখন তুমি কোনো সামান্য লাভ করবে, ব্যবসা করছো, কোনো জিনিসে ফসলপাতি করছো, যা কিছু তোমার লাভ থেকে যদি তুমি কিছু প্রতি মাসে, প্রতি সপ্তাহে, মনে করো এই সপ্তাহে অনেক ব্যবসায় লাভ হয়েছে, তো ওই লাভ থেকে যদি কিছু দান খরচ করতে চাও, তো ওখানে এই যেটা আপনি লিখেছেন 2.5%, আমি প্রতি মাসে না, প্রতি সপ্তাহ আপনি দিতে পারেন। বা যখন মনে করেন আজকে কোনো ব্যবসায় অনেক লাভ হয়েছে,
তা আপনি 2.5% জাকাত দিতে পারেন। এটা মোস্তাহাব, এটা কিন্তু ফরজ না, এটা সুন্নত। শরিয়াতে বলা হয়েছে যখনই তুমি কোনো ব্যবসায় বা কোনো কাজে গিয়ে লাভবান হবে, মানে তোমার সঞ্চয় বা আয় বেড়ে যাবে, তখন তার থেকে কিছু সাদকা দিয়ে দাও, তার থেকে কিছু দান খয়রাত করো, তাহলে তোমার রুজিতে আরো বৃদ্ধি হবে, আরো বরকত হবে। তো আমার প্রিয় ভাই, আপনি যেটা করছেন ওটা হচ্ছে সুন্নত, নফল, ওটা সওয়াবের কাজ করছেন নিঃসন্দেহে। আর খুমুস মনে রাখবেন, খুমুস বছরে একবার দিতে হবে। খুমুস প্রতি মাসেও দিতে হয় না, বা দিতে বলা হয়নি। আর খুমুস প্রতি মাসে নফলও না। নফল বা সুন্নত যেটা আমি বললাম, যে প্রতি মাসে বা প্রতি সপ্তাহে বা প্রতিদিন যদি আপনি নিজের লাভ থেকে কিছু দান খয়রাত করতে চান, তো এটা করতে পারেন। এটা নেক, সওয়াবের কাজ, রুজিতে বৃদ্ধি হবে, ব্যবসায় বরকত হবে। কিন্তু খুমুস মাসে ফরজ হয় না। আমি যেটা অনেকের কাছে শুনেছি, মাওলানা সাহেব আমি যখনই বেতন পাই, অনেক লোক আছে তারা চাকরি করে, সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি করে, তাদের কথা হচ্ছে মাওলানা সাহেব আমি প্রতি মাসে যখন বেতন পাই, তো আমার বেতনের 20% খুমুস বলা হয়েছে নিজের সঞ্চয়ের, মানে যেটা সেভিং হয়েছে, নিজের সেভিংয়ের 20% খুমুস বাইর করো। তো একজন ব্যক্তি সে বলছে আমি প্রতি মাসে আমার আয়ের 20% আমি খুমুস বাইর করে দিই, আমার দায়িত্ব আমি মুক্ত হয়ে গেছি, আমাকে বছরের শেষে খুমুস দিতে হবে। অবশ্যই খুমুস দিতে হবে, কেননা প্রতি মাসে খুমুস ফরজ না। আপনি প্রতি মাসে যেটা 20% বের করছেন, এটা আপনি সওয়াবের জন্য বের করে থাকেন বা দান খয়রাত করে থাকেন, দান খয়রাতের জন্য সওয়াব পাবেন, কিন্তু এটা খুমুস না, এর জন্য খুমুস আদায়ও হবে না। মনে রাখবেন, খুমুস বছরে একবার হিসেব করতে বলা হয়েছে, একটা দিন নির্ণয় করতে হবে। খুমুস বছরে একবার, তার বেশি না। মনে করুন বৈশাখ মাসের 1ম তারিখ, কি জানুয়ারি মাসের 1ম তারিখ, কি ইসলামিক মাস মহরম মাসের 1ম তারিখ, কি অনেকেই রমজান মাসের 1ম তারিখকে খুমুস বাইর করার জন্য নিযুক্ত করে নেয়, অনেকেই ঈদের চাঁদ রাতকে খুমুস বাইর করার জন্য নিযুক্ত করে নেয়, অনেকেই শবে বরাতের রাত, মানে যুগের ইমামের জন্মের যে রাত বা জন্মের যে দিন 15ই শাবান, খুমুস বাইর করার জন্য ওইটাকে নির্ধারিত করে নেয়। তো প্রতি বছর ওই দিন আসলে দেখতে হবে আপনার বাড়িতে আপনার ব্যাংক ব্যালেন্স বা কি সেভিং হয়েছে, যেটা এক্সট্রা সারা বছরের খরচের পরে চাল, ডাল, তেল, নুন ইত্যাদি যা কিছু বেশি থাকবে বাড়িতে, তার একটা পরিমাণ অনুযায়ী মূল্যায়ন করতে হবে। দেখতে হবে কত জিনিস, টাকার জিনিস বেশি আছে, ব্যাংক ব্যালেন্স যা কিছু আছে, সেভিং যাকে বলা হয়, মনে রাখবেন সালানা বাচাত একে বলা হচ্ছে। সারা বছরের খরচের পরে যেটা বেশি আছে, আপনাকে তার থেকে খুমুস দিতে হবে বছরে একবার। তো মনে করুন সারা বছরের খরচের পরে বাড়িতে যা কিছু চাল ডাল বেশি আছে, সব কিছু আপনি জুড়ে দেখলেন, তারপরে ব্যাংক ব্যালেন্স বা বাড়িতে যে সমস্ত পয়সা আছে সব দেখলেন, টোটাল আপনার কাছে 1 লাখ টাকা আছে। 1 লাখ টাকা আজকের দিন, আপনার খুমুসের দিন, আজকের দিনে আপনার কাছে 1 লাখ টাকা আছে। এই 1 লাখ টাকা থেকে 20,000 টাকা আপনাকে খুমুস দিতে হবে। তারপরে আপনার ওই 80,000 পাক হয়ে যাবে, মানে 20,000 যখন আপনি আদায় করে দেবেন, আপনার বাকি 80,000 মাল, টাকা পয়সা, সেভিং সব পাক হয়ে যাবে। ওই মাল আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারেন, নেকির কাজে, দিনের কাজে, নজর নিয়া সব জায়গায় ব্যবহার করতে পারবেন। যদি এই খুমুস কেউ বাহির না করে, তো তার পুরো পয়সা অবৈধ, ইল্লিগাল, নাজায়েজ পয়সা, নাজিস বা হারাম পয়সা গণ্য হবে। সুতরাং ওই পয়সা দিয়ে যদি সে নজর নিয়াজ করে, কোনো দিনের কাজ করে, আল্লাহ সেটাকে গ্রহণ করবে না, নবীর আহলে বাইত সেটাকে মেনে নেবেন না, পছন্দ করবেন না। অনেক সময় আমাদের সমাজে দেখি অনেকেই আছে, তারা জাকাত খুমুস কিছু দেয় না, আবার নজর নিয়াজ, মজলিস করছে, মহরম আসলে অনেক পয়সা খরচ করছে। তাদের জন্য বলছি, যদি আপনি অবৈধ পয়সায় নজর করেন আর মাওলার দরবারে সেটা পেশ করেন, আপনি কি করছেন একবার ভেবে দেখেছেন? আপনি জানেন আপনি কত বড় ভুল করছেন? আপনি যা নজর করছেন, তাকে ওই হারাম পয়সা দিয়ে, মনে করুন কোনো জিনিস কিনে এনে আপনি নজর করছেন, তাকে ওই হারাম খাওয়ার দিকে আমন্ত্রণ জানাচ্ছেন। সওয়াবের জায়গায় আরো কত বড় পাপ করছেন একবার ভেবে দেখুন। নাজিস খাওয়ার দিকে যদি আপনি এমন জায়গা থেকে ওই জিনিসটা নিয়ে এসেছেন, সেটা পাক না, শরীয়তে মানা। নাজিস জিনিস যদি আপনি নজর করেন, তার মানে আপনি কত বড় ভুল করছেন একবার ভেবে দেখুন। আমি সতর্ক করছি, যারা জাকাত খুমুস আদায় করে না আর নিজের পয়সা দিয়ে তারা মজলিস করছে, নজর নিয়াজ করছে, অন্য নেকির কাজ করছে দিনের কাছে, এগুলোর কোনো আজার পাবেন না। কারণ আপনার পয়সা যতক্ষণ পাক না হবে, আল্লাহ পাক মাল ছাড়া অন্য কোনো নাজিস অবৈধ মালকে গ্রহণ করে না, তার কোনো আজর সওয়াব পাবেন না।
আশা করি আমার প্রিয় ভাই শরীয়তের মাসলা ক্লিয়ারলি আপনার জন্য বললাম। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।